তেলাওয়াত করেন। حمد اول اس خدا کی جس نے بخشا زندگی، پھر سلام ہو اس نبی پر جو سکھایا بندگی۔ اما بعد، জামিয়া আরাবিয়া জামালুল কোরআনের পক্ষ থেকে হিফজুল কোরআন ও দাওরা হাদিস সমাপনী ছাত্রদের দস্তারে ফজিলত প্রদান উপলক্ষে অনুষ্ঠিত আজকের এই ষষ্ঠ বার্ষিক খতম কোরআন, খতম বুখারী ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত আমার শ্রদ্ধেয় ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, স্থানীয় এবং দূরদূরান্ত থেকে আগত দিন দরদি কোরআন প্রেমী প্রতৌহিদ জনতা এবং পর্দার আড়ালে থাকা মা বোনেরা, শীতকাল চলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এই শীতকালকে মুমিনদের জন্য এক বসন্তকাল বলে উল্লেখ করেছেন। একদিকে শীত, আরেকদিকে বসন্তকাল। কিভাবে? কারণ শীতকালে রাতগুলো হয় তুলনামূলক লম্বা আর দিনগুলো হয় তুলনামূলক ছোট। একজন মানুষ যদি চায় রাতের বেলা লম্বা ইবাদত করতে পারে অতি অনায়াসে, কারণ যেই পরিমাণ রাত লম্বা থাকে এসার পর যদি কেউ আগে আগে ঘুমিয়ে যায়, শেষ রাতে উঠে তাহাজ্জুদ পড়াটা ইচ্ছা করলেই সম্ভব হয়, যেটা রাত ছোট হলে তুলনামূলক একটু কঠিন হয়। একইভাবে দিন যেহেতু ছোট, কেউ যদি ইচ্ছা করে দিনের বেলা রোজা রাখবে, দিন বেশি লম্বা হয়ে গেলে রোজা রাখাটাও বড় জটিল হয়ে যায়। দিন যদি ছোট হয়, রোজা রাখা যারা কাজ করে, যারা দিনে আনে দিনে খায়, বড় পরিশ্রম করে, তাদের জন্য বড় আসান হয়ে যায়। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে মুমিনের জন্য বসন্তকাল বলে উল্লেখ করেছেন, কারণ সে রাতের বেলায়ও ইবাদত করতে পারে, দিনের বেলায়ও ইবাদত করতে পারে। এমনকি এক সাহাবী যার নাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন তিনি মুমূর্ষু অবস্থায় শায়িত, মরবেন অবস্থা, ওই সময় তিনি কান্না করছিলেন, তার চোখ বেয়ে বেয়ে পানি গড়িয়ে পড়ছিল। অন্যরা অবাক হয়ে প্রশ্ন করলে, হযরত আপনি এই সময়ে কেন কাঁদছেন? মৃত্যুর আগে কি নিয়ে আপনার ভেতরে পেরেশানি কাজ করছে? তিনি এক বাক্যে জবাব দিলেন, শোনো, আমি এজন্য কাঁদছি না যে দুনিয়া থেকে আমি চলে যাচ্ছি এবং মৃত্যুকে আমার ভয় লাগছে, এজন্য আমি মোটেও কাঁদছি না। আমি তো কাঁদছি শুধুমাত্র এটা স্মরণ করে, দুনিয়ায় যেই কয়দিন ছিলাম রাতের বেলা, বিশেষ করে এই শীতকালে রাতের বেলা দীর্ঘ যে তাহাজ্জুদের নামাজ পড়তাম, আর গ্রীষ্মের দিনে সেই গরমের ভেতরেও আমি যে রোজা রেখে যে তৃপ্তিটা পেতাম, আমি তো এই জিনিসটাকে মিস করব। তো আমার এটা ভেবে এই জিনিসের শূন্যতা এবং বিরহ আমাকে কাঁদাচ্ছে, কারণ আমি তো আর সামনে চাইলেও এই শীতের রাতের দীর্ঘ তাহাজ্জুদ অথবা গ্রীষ্মের দিনের এই ভর দুপুরের এই কষ্টের ভেতরের যে রোজা, এর তৃপ্তিটা তো আমি পাবো না। তো মরার সময়ও আমাদের আফসোস থাকে, আর তারও আফসোস রয়ে গেছে। আমাদের আফসোস থাকে, হায় দুনিয়াটা আরেকটু বেশি ভোগ করতে পারলাম না, আরেকটু বেশি টাকা কামাতে পারলাম না, এই পারলাম না, সেই পারলাম না। আর তার আফসোস হলো যে আমি এখন থেকে আর এই রাতের ইবাদত আর দিনের ইবাদত এটা করার তো সুযোগ পাবো না। তো এই কারণে শীতকালটা মুমিন যদি চায়, তার আমল করার সুবর্ণ সুযোগ তৈরি হয়ে যায়। এখন তো শুধু শীতকালই না, রজব মাসও বটে। রজব মাস, আরবিতে যে মাসগুলো রয়েছে এর মধ্যে 4টা মাস এমন, যেই 4 মাসকে বিশেষভাবে সম্মানিত করা হয়েছে। আপনাদের মনোযোগটা একটু বেশি লাগবে। এমনিও তো খেয়াল করেছেন আমি খুতবাও পড়ি নাই, খুতবা পড়লেও 2-4 মিনিট লাগবে। আমি চেষ্টা করেছি ওই সময়টাও বাঁচাতে, কারণ 20 মিনিট যেহেতু বসে বসে মশাই মারলাম, টাইমটা তো কাভার করা লাগবে। তো এই কারণে যেহেতু অল্প সময় অনেক কথা বলতে হবে, মনোযোগটা বেশি লাগবে, না হলে অনেক কথা বুঝতে কঠিন হবে। লাস্টে ভাববেন হুজুর কি ভুলে গেল, মাথায় তো ধরলই না। এজন্য মনোযোগটা একটু বাড়ানোর চেষ্টা করেন। যদিও মানুষ সব জমতেই সময় লাগবে এখন, কারণ যেহেতু একটা বিরতি হয়েছে, একটু আগে না দিয়ে ইচ্ছাকৃতভাবে বিরতিটা একটু পরেই দেওয়া হয়েছে, তো সকলে আশপাশ থেকে এসে জমা হতে হতে হয়তো বয়ান শেষ হয়ে যাবে। সে যাই হোক, কর্তৃপক্ষ যেভাবে মুনাসিব মনে করবেন সেভাবেই তো করবেন। মেহমানের তো আর কিছু করার নাই, মেহমান তো মেজবানের ইচ্ছাধীন। মেজবান যেভাবে চালাবে মেহমান সেভাবেও চলবে। আল্লাহ ওনাদেরকে ওনাদের বুঝ অনুসারে জাযায়ে খায়ের দান করুন। তো বলছিলাম যে রজব মাস, আরবিতে 4টা মাস এমন, যে 4টা মাস বিশেষভাবে সম্মানিত। শুধু আজকে থেকে সম্মানিত এমন না, আল্লাহ নবীর যুগ থেকে সম্মানিত এমন না। আল্লাহ কোরআনে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি, কোনো সমস্যা হবে,
إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم যেদিন থেকে আল্লাহ সবগুলো আসমান এবং জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহর নিকট মাসের গণনা হলো 12 মাস, যার মধ্যে 4টা মাস হলো বিশেষভাবে সম্মানিত মাস। একদম যেদিন থেকে একদম আসমান জমিন সৃষ্টি হয়েছে, কোন দিন সৃষ্টি হয়েছে আমরা নিশ্চিত জানি না। বিজ্ঞানীরাও আন্দাজে যদি বলে এত হাজার বছর আগে, এত লক্ষ বছর আগে, এগুলো তাদের ধারণা ছাড়া কিছু না। যে যেদিনই আল্লাহ সৃষ্টি করেছেন সবগুলো আসমান আর জমিন, সেদিন থেকে আল্লাহ বলে দিয়েছেন আল্লাহর হিসাবে, আল্লাহর তালিকায় মাসের গণনা হলো 12 মাস, যার মধ্যে 4টা মাস হলো বিশেষ সম্মানিত মাস। আল্লাহ বলে দিচ্ছেন যালিকা দ্বীনুল কাইয়্যিম ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, এটাই হলো সরল দিন। সুতরাং এই মাসগুলোতে বিশেষভাবে তোমরা নিজেদের উপর জুলুম করো না। নিজেদের উপর জুলুম করা মানে কি? নিজেদের উপর জুলুম করা মানে নিজের হাত নিজে কাটা না, নিজের গালে নিজে চর মারা না, নিজের গায়ে নিজে ঘষি দিয়ে আঘাত করা না, বরং নিজের উপর জুলুম করা মানে হলো নিজেকে ধীরে ধীরে জাহান্নামের দিকে ঠেলে দেওয়া, পাপ করতে করতে জান্নাতে যাওয়ার অনুপযুক্ত বানিয়ে ফেলা। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন জান্নাতে দেওয়ার জন্য, এমনকি সদা সর্বদা ডেকেই যাচ্ছেন জান্নাতের জন্য। আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। তাহলে আল্লাহ চায় আমাদেরকে জান্নাতে নিতে। কত বড় দুর্ভাগা, কত বড় জালেম, কত বড় হতভাগা সে, যে আল্লাহ চাচ্ছে তাকে জান্নাতে নিতে আর সে নিজেকে ঠেলে দিচ্ছে জাহান্নামের দিকে। এজন্য পাপই হলো সবচাইতে বড় জুলুম, কবিরা গুনাহ সবচাইতে বড় জুলুম, আর শিরক তো সব জুলুমের সেরা জুলুম। ইন্না শিরকা লাযুলমুন আযীম। এজন্য এই যে নামাজ পড়ে আসলেন, দোয়ায়ে মাসুরা পড়েন নাই? জি, নাকি পড়েন না আপনারা? দোয়ায়ে মাসুরার মধ্যে কি বলেন? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। হে আল্লাহ, নিজের উপর অনেক বেশি জুলুম করে ফেলেছি। জুলুম করলেনটা কিভাবে? আপনি কি জুলুম করলেন নিজের উপরে? এই জুলুম মাইরের জুলুম না, এই জুলুম নিজে নিজে রক্ত ঝরানোর জুলুম না। আরে নিজে আঘাত করলে শরীরে আঘাতের ব্যথা সেরে যাবে, নিজে রক্ত যদি ঝরায় ওই রক্তের দাগও এক সময় শুকায় যাবে, হারায় যাবে। কিন্তু নিজে যদি নিজেকে জাহান্নামের দিকে ঠেলে দেয়, এটার ক্ষতিপূরণ কি দিয়ে হবে? এজন্য বান্দা স্বীকার করে, আল্লাহ নিজের উপর অনেক বেশি জুলুম করে ফেলেছি, কারণ আমি অনেক পাপ করেছি। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আপনি ছাড়া আর কেউ পাপ মাফ করতেই পারে না। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি, সুতরাং আপনার পক্ষ থেকে মাগফিরাত দিয়ে আমাকে ক্ষমা করে দেন এবং আমার উপর দয়া করেন, কারণ আপনি ক্ষমাশীল, আপনি চির দয়ালু। এমনকি নবী ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে যে দোয়াটা করেছিলেন, আশা করি সবাই পারেন না দোয়া ইউনূস? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়ার মধ্যে কি আছে? দোয়ার মধ্যে কিন্তু এটা নাই যে আল্লাহ আমারে মুক্তি দেন, আয় আল্লাহ আমারে উদ্ধার করেন, আয় আল্লাহ আমাকে নিষ্কৃতি দেন, আয় আল্লাহ মাছের পেট থেকে আমাকে বের করে দেন, এমন কোনো কথাই নেই, একটা কথাও নাই। আছে লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া আর কোনো মাবুদ নাই, আমার আর কেউ নাই, আমার যাওয়ার জায়গাও একমাত্র আপনি, আমার চাওয়ার জায়গাও একমাত্র আপনি। সুবহানাক, আমি আপনার পবিত্রতার ঘোষণা দিচ্ছি। এমন না যে আপনার সিদ্ধান্ত ভুল, এমন না আপনার ডিসিশনটা ত্রুটিপূর্ণ, এমন না আমাকে মাছের পেটে দিয়ে আপনি কোনো ভুল করে ফেলেছেন, না। সুবহানাক, আমি আপনার পবিত্রতা বর্ণনা করছি। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, নিশ্চয়ই আমি জালেম, আমি জালেম, আমি জালেম। নিজেকে জালেম কেন বলছেন তিনি? নিজেকে জালেম বলছেন কেন? মাছের পেটে কি নিজ ইচ্ছায় ঢুকেছেন? নিজের শরীরের ক্ষতি কি নিজ ইচ্ছায় করেছেন? না, বরঞ্চ ওই যে আল্লাহর আদেশ আসার আগেই তিনি হিজরতে বের হয়েছেন। যদিও হিজরত না জায়েজ না, হিজরত তো এমনি জায়েজ, কিন্তু নবীগণ যা করেন আল্লাহর ডাইরেক্ট আদেশের পরেই করেন। তো আদেশ আল্লাহ অবশ্যই দিতেন, কিন্তু আদেশ আসার একটু আগেই যে বের হলেন, যদিও এটা পাপ হয় নাই, কিন্তু আপনজনের ক্ষেত্রে অনেক সময় ছোট ছোট জিনিস যেটা ভুল না, যেটা পাপ না, সেটাও পীড়া দেয়, সেটা কষ্ট দেয়। এজন্য তিনি স্বীকার করে নিচ্ছেন, আল্লাহ আপনার কোনো ভুল নাই, আপনার কোনো ত্রুটি নেই, আমি জালেম, আমি জালেম, আমি জালেম। বাকিটা আর বলা লাগে নাই, তিনি এতটুকু বলেছেন, আমার আল্লাহ ঠিকই তারে মুক্ত করে দিয়েছেন। এমনকি দোয়ার কারণে যে মুক্ত করেছেন এটা তার পরের আয়াতেই জানিয়েছেন। শুধু তাই না, আল্লাহ কোরআনে অন্যত্র স্পষ্ট বলেছেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, ইউনূস যদি মাছের পেটে তাসবিহ পাঠ না করত, মাছের পেটে গিয়েও যদি তাসবিহ পাঠ না করত, লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত পর্যন্ত মাছের পেটেই থাকতো, আমি কোনোদিনও বের করতাম না, কোনোদিনও না। ওই চিরকাল মাছের পেটের ভেতর
ভেতরেই তাকে থেকে যেতে হতো। তো বের করলাম কেন? করেছি তার তাসবিহের কারণে, তার দোয়ার কারণে। বিপদের সময়ও বান্দা আমাকে ডেকেছে শুধুমাত্র এই কারণে। আমাদের তো আবার দোয়ারে কোনো আমলই মনে হয় না। হুজুররা হাত তুললে সঙ্গে একটু তুলি আর কি, একটু তাল মিলাই, কিন্তু নিজের কষ্টের কথা, দুঃখের কথা এগুলো আল্লাহর সাথে শেয়ার করার প্রয়োজনটুকু পর্যন্ত মনে করি না। অথচ জমিনে কোনো কিছুর ফয়সালাই হয় না, সবকিছুর ফয়সালা হয় কোথায়? আমাদের যত রিজিক, আল্লাহ বলেছেন জমিনে তোদের কোনো রিজিকই নাই, জমিনে কিচ্ছু নাই, তোদের রিজিকও হলো আসমানে, আর যা কিছুর ওয়াদা দেওয়া হয়েছে সব আসমানে। আসমান থেকে যদি সিদ্ধান্ত আসে জমিনে যা সেটা বাস্তবায়ন হয়, যদি না আসে কারো কিছুই করার থাকে না। দোয়া তো ভাই সব জায়গায় জরুরি, খালি নিজের চাকরির লাইনে, ব্যবসার লাইনে, খেত খামারের লাইনে, সুস্থতার লাইনে, বাপ মা মরলে ওই লাইনে, শুধু এক্ষেত্রে না, সব ক্ষেত্রে। দাওয়াতের ময়দানেও মুখের দাওয়াত দিয়ে আর কি হয়? দোয়ার দ্বারাই আসল ফায়দা হয়। জিহাদের ময়দানে হাতের অস্ত্র দিয়ে আর কতটুকু আগানো যায়? দোয়ার দ্বারাই আসল বিজয় নেমে আসে। বলবেন কিভাবে? আল্লাহ নবী যে ওমর রাদিয়াল্লাহু আনহুকে মুসলমান হিসাবে পেলেন, আল্লাহর নবীর কোন মাহফিলে বসে নবীর বয়ান শুনে দিল নরম হয়ে তিনি কালেমা পড়েছিলেন, এমন কোন ঘটনা, এমন কোন ইতিহাস কেউ বলতে পারবেন? তাহলে ওমর মুসলমান হলেন কিভাবে? ওমর মুসলমান হয়েছিলেন আল্লাহর নবী দোয়া করে আমার আল্লাহর থেকে আগে কবুল করিয়ে নিয়েছিলেন। উপর থেকে যখন কবুল হয়েছে, ওমরের কোনো ইচ্ছাই ছিল না সে মুসলমান হবে। ওমরের বাক্য আছে, আমার বাবা খাত্তাবের গাধা মুসলমান হতে পারে। ওমর রাদিয়াল্লাহু আনহু বাবার নাম ছিল খাত্তাব, আমরা মিলিয়ে বলি ওমর বিন খাত্তাব। তো আমার বাবা খাত্তাবের পালিত গাধা মুসলমান হতে পারে, এই ওমর কোনোদিনও মুসলমান হবে না। নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে ইসলাম নিয়ে কি পরিমাণ চুলকানি, ইসলাম নিয়ে কি পরিমাণ আল্লাহ যেটা গাধার সাথে তুলনা দিয়েছে। গাধা হইতে পারে, কিন্তু ওমর কোনোদিন মুসলমান হবে না। কিন্তু হয়েছে নাকি হয় নাই? হয়েছে নাকি হয় নাই? সাধারণ মুসলমান হয়েছে নাকি জমিনে বসে জান্নাতে সুসংবাদ প্রাপ্ত মুসলমান হয়েছে? এমন ভালো মুসলমান। নবী বলেন, আমার পরে যদি কেউ নবী হতো, সেই নবী হতো এই ওমর। লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর। কবুল হলেন কিভাবে? না ওমরের নিজের চেষ্টায়ও না, আল্লাহ নবীর সরাসরি মুখের দাওয়াতেও প্রভাবিত হয় না, বরঞ্চ দোয়ার বরকতে দোয়া হয়েছে জমিনে, কবুলিয়ত নেমে এসেছে আসমান থেকে। এখন ওমর না হয়ে পারবে কিভাবে? নিজের বোনরাও পিটালো, বোন জামাইরাও পিটালো, এরপর কোরআনের কয়েকটা আয়াত তার মাথারে এমন ভাবে ঘোরায় দিল, এবার নিজেই গিয়ে আল্লাহর নবীর কাছে কালেমা পড়ে নবীর খাদেমে পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ। বদরের ময়দানে বিজয় আসলো কিভাবে? শুধু এ কারণে না যে ওই ময়দানে মুসলমানদের তরবারিতে শক্তি অনেক বেশি ছিল, মুসলমানদের বাহুতে বল অনেক বেশি ছিল না, দেহ দিয়ে কিছুই হয়নি। বদরের ময়দানে আল্লাহর নবী সেজদায় লুটিয়ে পড়লেন, সেজদায় এমন দোয়া করলেন, এমন কাঁদলেন, আল্লাহ নবীকে পেছন থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীর পিঠে হাত রেখে বললেন, হাসবুক, হে নবী যথেষ্ট হয়েছে, যথেষ্ট, আর লাগবে না, মাথা উঠান, আর লাগবে না, আল্লাহ আপনার দোয়া কবুল করে নিয়েছেন। আপনি চিন্তা করেন কবুলিয়তের পাওয়ার কোন পর্যায়ে গেলে, কবুল কোন পর্যায়ে হলে যিনি দোয়া করছেন তিনি না। আরে এটা তো আর কোনো পাগলও বলতে পারবে না যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সম্পর্ক আল্লাহর সাথে মনে হয় নবীর চাইতেও বেশি, বা আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঈমানের পাওয়ার মনে হয় নবীর চাইতেও বেশি, এটা তো কোনো পাগলে ভাববে না। তাহলে আবু বকর কিভাবে নবীকে এসে বলছে মাথা উঠানো আর লাগবে না, আল্লাহ দোয়া কবুল করেছেন? কিভাবে বুঝলেন? বুঝেছেন এভাবে, এই দোয়া ছিল এমন দোয়া, সুবহানাল্লাহ, এটা যে কবুল হয়েছে, কি পরিমাণ কবুল হলে আশপাশের মানুষের দিল সাক্ষ্য দেয় না এই দোয়া আমার আল্লাহ ফিরাবেন না, ফিরানো সম্ভবই না। এই দোয়া ইতিমধ্যে কবুল হয়ে গিয়েছে, এবং কবুল এমন হওয়া হলো, সুবহানাল্লাহ, নবী তো খালি আল্লাহকে বলেছিলেন, আল্লাহুম্মা ইন তাহলিক হাযিহিল ইসাবাতু মিন আহলিল ইসলাম লাম তুবাদ ফিল আরদ। হে আল্লাহ, আজকে যদি মুসলমানদের এই ক্ষুদ্র কাফেলা শহীদ হয়ে যায়, এই পৃথিবীতে আর কোনোদিন আপনার ইবাদত হবে না। আল্লাহুম্মা আনজিজ লিমা ওয়া'আদতানি, আল্লাহুম্মা আতিনি মা ওয়া'আদতানি। হে আল্লাহ, আমাকে যে ওয়াদা দিয়েছিলেন, বিজয়ের ওয়াদা, সেটা বাস্তবায়ন করেন, আজকে আমাদেরকে ময়দানে বিজয় দান করেন। আল্লাহ নবী দোয়া করলেন, এমন দোয়া, সুবহানাল্লাহ, দোয়া শেষ হতে দেরি, আসমান থেকে হাজারো ফেরেশতার বাহিনী নামতে দেরি না। অথচ ফেরেশতাকে হাজার লাগে নাকি?
ফেরেশতা হাজার লাগে, এক জিবরিল আমিনকে যদি আল্লাহ পাঠায় দেয় আর কাউরে লাগবে না। এক জিবরিল আমিনকে যদি আমার আল্লাহ পাঠিয়ে দেন, জিবরিল আমিনের একারই ডানা আছে 600টা, এর মধ্যে এক একটা ডানায় যদি খুলে দেন, আসমান আর জমিনের মধ্যে কোনো ফাঁকা জায়গায় থাকবে না, কোনো ফাঁকা জায়গা থাকবে না। ওই এক ডানার এক কোনা দিয়ে যদি আবু জাহেলের কানপট্টিতে একটা লাগাই দেন, আবুল আহাবরে ধরে যদি একটা আসার বেড়ে দেন, উতবা সাইবারে যদি মাটির নিচে ধপাস করে গেড়ে দেন, আর কোনো যুদ্ধ লাগবে? ওই ওনার এক ডানার এক কোনা দিয়েই পুরো খেল খতম হবে। কাফের আর কয়টা? মাত্র 1000। এই 1000-এর ধ্বংস করতে জিবরিল আমিনের তো 1 সেকেন্ডও লাগবে না, 1 সেকেন্ডও লাগবে না। কিন্তু আমার আল্লাহ দোয়ায় কি পাওয়ার, হাজার হাজার, একজন দুজন না, এক জিবরিল আমিন শুধু না, তার নেতৃত্বে হাজার হাজার ফেরেশতার বাহিনী পাঠিয়ে দিলেন। এমনকি আর রিজার্ভ ফোর্স রেডি রাখলেন। শুধু রেডি না, আমার আল্লাহ নিজে তাদেরকে ট্রেনিং দিলেন, নিজে ট্রেনিং দিয়ে পাঠালেন। ট্রেনিং দিচ্ছেন আল্লাহ আর ট্রেনিং নিচ্ছে ফেরেশতারা। কারণ ফেরেশতারা তারা তো বিভিন্ন দায়িত্বে নিয়োজিত আছে। তা আমি যদি এক দায়িত্বের লোকরে আর এক দায়িত্ব দেই, তাহলে আমি তাকে একটু বুঝায় টুঝায়া ট্রেনিং দিয়ে কমান্ড দিব না? স্বাভাবিক ব্যাপার। মনে করেন আপনি এক লাইনে কাজ করেন, আপনি দোকানদারি করেন, ভালো কথা, কিন্তু আজকে আমি আপনাকে ওয়াজের দায়িত্ব দিলাম যে আজকে হুজুর আসবেন, ওয়াজটা ভাই তুমিই করো। আপনারা এখন মাইকের সামনে বসায় দেওয়া হলো, তো আপনি কি বলবেন? এখানে তো আপনি ডিম 20 টাকা, আলু 30 টাকা, পেঁয়াজ 40 টাকা, এগুলো বললে তো হবে না। এই জায়গায় বলার জন্য কিছু সিস্টেম আছে। তাবলিগে গেলে কি করে? প্রথমে কিছু ওয়াজ মুখস্থ করায় না? আরে ভাই, তাবলিগে বহুত সাধারণ, খালি হুজুররা ওয়াজ করে না, তাবলিগে তো সবাই ওয়াজ করে। কিভাবে? প্রথমে কিছু জিনিস শেখায়। ভাই, আমরা দু চোখে যা কিছু দেখি বা না দেখি সবই মাখলুক, মাখলুক কিছুই করিতে পারে না আল্লাহ ছাড়া, আল্লাহ সবই করিতে পারে মাখলুক ছাড়া। এই যে প্রথমে একটা ট্রেনিং দেয়, কেন? কারণ এই ট্রেনিংটা দিলে তার জন্য এটা করা সহজ হয়। এজন্য তাবলিগে শেখায় দেয়। মানুষ যারা নিজের থেকে বাড়ায় কোনো কথাই বলবো না, নিজের থেকে বাড়ায় ভালো দরকার নেই, ভালোটা বলতে গেলেও তুমি পেছ লাগায় দিতে পারো। এজন্য তোমাকে যতটুকু হেদায়েত দিয়ে দেওয়া হচ্ছে, দিক নির্দেশনা দেওয়া হচ্ছে, গাইডলাইন দেওয়া হচ্ছে, তুমি অতটুকুর উপর থাকবা। এজন্য কাকরাইলে গেলেও আগে তাদেরকে বসে একটা হেদায়েতি বয়ান দেয়। হেদায়েতি বয়ান মানে হলো একটু আগে বেটা বোঝ, কেমনে যাবি, কেমনে খাবি, কেমনে থাকবি, কি করবি না করবি, বলে না কি বলে না? এমনকি মসজিদে ঢোকার আগে গাট্টি বস্তা জমা করে, গাট্টি বস্তা জমা করে তারপর কিন্তু শুরুতে আমির সাহেব একটু হেদায়েতি কথা বইলা নাই, ভাই মসজিদে থাকবা ঠিক আছে, এটা কিন্তু আল্লাহর ঘর, ইতিকাফের নিয়তে থাকবা। কি বলে না? মনে হয় আপনাদের বলে না? ইতিকাফের নিয়তে থাকবা। ওই যে বাংলাদেশে আহলে হাদিস ভাইরা মাঝে মাঝে আপত্তি করে তবলিগওয়ালারা মসজিদে থাকে, এর দলিল কি? কিভাবে বৈধতা পেল? হোটেলে থাকুক, মানুষের ঘরে থাকুক, মসজিদে তারা থাকে, মসজিদে খায়, এই অধিকার তাদেরকে কে দিয়েছে? ছোটবেলায় খুব শুনতাম এই অভিযোগ, খুব অভিযোগ। আর আমাদের আহলে হাদিস ভাইরা মাশাআল্লাহ অভিযোগে খুব পাক্কা। সবকিছু নিয়ে কিভাবে মোটামুটি অভিযোগ দাঁড় করানো যায় এটার ব্যাপারে ভালো পিএইচডি তাদের আছে। তো ওই সময় অভিযোগ শুনতাম, পরে নিজেই যখন চিল্লা লাগানো শুরু করলাম, তখন দেখি হায় রে আল্লাহ, ঢোকার আগেই তো বইলা দেয় ভাই ইতিকাফের নিয়তে ঢুকবা। তো ইতিকাফের নিয়তে কি হোটেলে ঢোকে না মসজিদে ঢোকে? ইতিকাফ তো হোটেলে কিসের ইতিকাফ হবে? মানুষের ঘরে গিয়ে কে ইতিকাফ হবে? ইতিকাফ তো আল্লাহর বান্দা আল্লাহর ঘরেই করবে। তো ইতিকাফের নিয়তে যদি সে ঢোকে, তাহলে সে তো খাবেও এখানে, থাকবেও এখানে, ঘুমাবে ওখানে। এটাই তো যৌক্তিকতা, এটাই তো বুদ্ধির কথা। এখানে আবার আপত্তির কি আছে? আপত্তি হয়েছে এ কারণে জীবনে কোনোদিন যায়ও নাই, কোনোদিন সরাসরি কি হয় না হয় দেখেও নাই, খেলে দূর থেকে দেখেই গায়ে চুলকানি উঠেছে। এখন সর্বাঙ্গে যদি ব্যথা হয়, ওষুধ আর দিবে কোথা? কয় জায়গায় আর চুলকানির মলম লাগাবে? লাস্টে চুলকাতে চুলকাতে দূর থেকেই সারা জীবন দুশ্মনী লালন করতে থাকে। আলহামদুলিল্লাহ, কাছ থেকে যারা দেখে অনেকেরই ভুল ধারণা ভাঙে। আলেম ওলামাদেরকে নিয়ে অনেকের ভুল ধারণা আছে না? ওই আরব দেশে আলেমদের ব্যাপারে, দেওবন্দি ধারার আলেমদের ব্যাপারে খুব প্রোপাগান্ডা চলে। কিছু মানুষ এই অঞ্চল থেকে গিয়ে ওদেরকে বুঝিয়েছে এরা সব হলো কবর পূজারী, দেওবন্দি মানেই হলো কবুরি ফেরকা, কবর পূজারী। তো যার কারণে দেওবন্দি দেখলে, এই অঞ্চলের আলেম ওলামা দেখলে কেমন যেন অনেকে নাক ছিটকায়, অনেকে একটু বাঁকা চোখে তাকায়। কিন্তু পরবর্তীতে যখন কাছ থেকে একটু কথাবার্তা বলে, তাদের এলেমের সাথে পরিচিত হতে পারে, তখন অনেকে বলে আল্লাহ আপনাদের ব্যাপারে তো আগে ভুল ধারণা রাখতাম, কিন্তু না, কাছ থেকে দেখার পর তো আমাদের ধারণা ভেঙে গিয়েছে, আল্লাহ হেফাজত করুক। ওই যে কয়েকদিন আগে ইন্ডিয়ায় একটা ডিবেট হলো, একজন প্রখ্যাত নাস্তিক জাবেদ আখতারের সাথে একজন নাদওয়াতুল উলামার ফারিক, একজন আলেমের, মাশাআল্লাহ অনেক শিক্ষণীয়, অনেক শিক্ষণীয়। বিশেষ করে মাদ্রাসার তালিবুল ইলমরা, বিশেষ করে যারা শারহুল আকাইদ পড়েছেন বা এই জাতীয় আকীদার কিতাবগুলো, কালামের কিতাবগুলো যারা সম্পূর্ণ করেছেন, মানে ক্লাসে বোঝা যতটা জটিল, ওইখানে দেখা ওই ক্লাসের পড়ার সাথে মিলানো অতটা সহজ। আমাদের তো বড় মজা লেগেছে। মজা লেগেছে এ কারণে, কারণ শারহুল আকাইদে পড়েছি হলো আরবিতে, আর আল্লাহর বান্দা উপস্থাপন করেছি ইংলিশে। তাহলে আরবি আর ইংলিশের এই যে
একটা কম্বিনেশন, এক বিদ্যাকে আরেক ভাষায় সুন্দর সাবলীলভাবে উপস্থাপন করা বিরাট এক যোগ্যতা। এবং কিতাবে জ্ঞান দিয়ে, এই 1000 বছর আগে লেখা কিতাব দিয়ে এই যুগেও যে প্রখ্যাত এক নাস্তিকরে একদম মুখ বন্ধ করে দেওয়া যায়, এবং আলহামদুলিল্লাহ হাজার হাজার আরো অনেক অজ্ঞেয়বাদী সংশয়বাদীর হেদায়েতের দরজা খুলে যায় আলহামদুলিল্লাহ। এই ডিবেট দেখার পর আল্লাহ সেটা স্পষ্ট করেছেন। তো আল্লাহর বান্দা এত সুন্দর একটা ডিবেট করলো, এমনকি শুধু ইন্ডিয়া না, সারা দুনিয়ায় ইতিমধ্যে কত ভাষায় ছড়িয়ে গেল, সকলে দেখে প্রশংসা করলো আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কি ইলম দান করেছেন এই অঞ্চলের মুসলমানদেরকে। কিন্তু আরব থেকে কিছু মানুষ তারা কাফের ঘোষণা দিয়ে দিল। কাফের কেন কাফের? কারণ এই হিন্দুস্তানি আলেমরা, ইন্ডিয়ান আলেমরা এগুলো জাতগত কাফের। এরা আল্লাহর উলু মানে না, আল্লাহর এই মানে না, আল্লাহর সেই মানে না। কারণ এরা হলো দেওবন্দি, এরা হলো হানাফি, এরা হলো আশারি মাতুরিদি, এরা এই এরা সেই, আন্দাজের উপরে। লাস্টে তাকে আলাদা করে ভিডিও দিয়ে স্বীকার করতে হয়েছে, আরে ভাই আমার ব্যাপারে যা বলছেন সবগুলো প্রোপাগান্ডা, আমি আল্লাহর সবগুলো মানি, কোরআনে যা এসেছে সব সিফাত মানি, হাদিসে যা এসেছে সব সিফাত মানি। এমনকি এগুলো মানার ব্যাপারে কোনো ধরনের দ্বিধাও কাজ করে না আমাদের ভেতরে। তো অনেক সময় এমন হয় দূর থেকে আপত্তি করা যায়, তো কাছ থেকে দেখলে আলহামদুলিল্লাহ ভুল ধারণা দূর হয়ে যায়। এজন্য আমার একটা অনুরোধ থাকবে আপনাদের উপরে, কখনো যদি কারো ব্যাপারে কিছু শোনেন, শুইনাই লাভ দিয়া বলা শুরু করবেন না, বরং অন্তত একবার হলেও নিজে যাচাই করে নিবেন। মনে থাকবে ইনশাআল্লাহ। বলবেন কেন? এটা যাচাই না করলে কি হবে? আল্লাহ কোরআনে জানিয়েছেন, নবীও হাদিসে জানিয়েছেন কি হবে। আল্লাহ বলেছেন, ইন জাআকুম ফাসিকুম বিনাবা, যদি কোনো লোক, কোনো পাপিষ্ঠ আপনার কাছে কোনো সংবাদ নিয়ে আসলো আর আপনি সেটা এমনি বিশ্বাস করে নিলেন গবেষণা ছাড়া, আপনার কি হবে ওইটার ব্যাপারে সতর্ক করে আল্লাহ বলছেন, ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালা। আরে খবর শুনলে লাভ দিও না, আগে তাহকিক করো, আগে যাচাই বাছাই করো, আগে গবেষণা করো। এমন যাতে না হয় না জেনে না বুঝে মূর্খতা বশত তুমি কাউরে দোষারোপ করে বসলা, আর কিয়ামতের দিন এর জন্য তোমাকে লাঞ্ছিত হতে হলো, অপদস্থ হতে হলো, লজ্জিত হতে হলো। ওই যে প্রথম আলো ডেইলি স্টারে দেখলে অনেকে লাফায় না, ও আচ্ছা এই হুজুরটারে তো ভালো ভাবছিলাম, আজকে বুঝলাম হুজুরটা তো পুরাই জঙ্গি, এজন্যই তো জেলে ভরে নিয়েছে। এমন হয় নাই মনে হয় বাংলাদেশে? এমন হয় নাই? আমাদের এলাকায়ও তো হয়েছে। আমার বাবাকে গিয়ে এলাকার কিছু মানুষ, হাতে গোনা কিছু মানুষ মাথা খারাপ করে ফেলেছে। কেন? আরে ভেবেছিলাম তো আপনার দুইটা ছেলে, দুইজনই মাদ্রাসায় পড়েছে, দুইজনই আলেম, ভেবেছিলাম তো মাশাআল্লাহ খুবই ভালো ছেলে, আপনি এত সুন্দর ছেলের পিতা হতে পেরেছেন, এতকাল তো আমরা গর্বের সাথে বলতাম, কিন্তু আমাদের সব ধারণা তো ভেঙে গেছে, আপনার ছেলে তো একটা জঙ্গি। এজন্য মাননীয় শেখ হাসিনা সরকার নরেন্দ্র মোদী দেশে থেকে যাওয়ার পরই তারে নিয়ে জেলে ভরেছে। ওই 3000 আলেমরা একসাথে যখন ভরেছে তারেও নিয়ে জেলে ভরেছে। এখান থেকেই তো বোঝা গেল জঙ্গি, কারণ মিডিয়া এসেছে সে জঙ্গি, অমুক চ্যানেলে এসেছে সে জঙ্গি, অমুক চ্যানেলে এসেছে সে জঙ্গি। আর সমকালে তো লিখিয়ে দিয়েছে বাংলার উসামা গ্রেফতার, মানে বিদেশের একটা উসামা আছে, বাংলায় আর একটা উসামা আছে, বেশ মিলাইয়া দিয়া তারপর এখন তো তারা মাথা খারাপ করে ফেলছে। এখন তিনি কি বলেই জবাব দিবেন, ওদেরকে কি বলেই বুঝ দিবেন, দিলেই বা কি বিশ্বাস করবে? কিন্তু আলহামদুলিল্লাহ যখন আল্লাহ মুক্তি দান করলেন, মামলা প্রত্যাহার হলো, এমনকি তারা এখন সামনে এসে ওয়াজ শোনে, সামনে মসজিদে এসে নামাজ আদায় করে, তখন তারাই গিয়ে আবার বলে সরি আমরা ওই সময় ভুল বুঝেছিলাম, মিডিয়া রিপোর্ট দেখে আপনাকে কষ্ট দিয়ে ফেলেছিলাম, আল্লাহর রাস্তে খলিল ভাই আমাদেরকে মাফ করে দিয়েন, আপনার ছেলের ব্যাপারে মন্তব্যগুলো করা ঠিক হয় নাই। তো মন্তব্য করলা কেন? মন্তব্য করার আগে যাচাই করে নিতা যে মিডিয়ায় যা আসে সব সত্য কিনা। মিডিয়া সব সত্য বলে? জি না। মিডিয়া সব সত্য বলে না। 10টা যদি সত্য বলে আর 40টা হলো মিথ্যা বলে। এমনকি আল্লাহ নবীর জামানায়ও ওই জিনেরা এই কাজগুলো করতো। জিনেরা ওরা আসমান থেকে কিছু তথ্য সংগ্রহ করত, ফেরেশতাদের থেকে কান পেতে পেতে কিছু তথ্য ফেরেশতারা বলা বলি করার সময় ওরা এনে এর সঙ্গে আরো 40টা 50টা মিথ্যা মিশিয়ে ওদের লোকদের কাছে পাচার করত। আর এগুলো পেয়ে জ্যোতিষীরা, গণকরা এরা ডাইরেক্ট জিনদেরই পূজা দেওয়া শুরু করতো, আল্লাহকে বাদ দিয়ে জিন শয়তানকে মাবুদ মানা শুরু করে দিয়েছিল। পরবর্তীতে তো আলহামদুলিল্লাহ কোরআনে আয়াত দিয়ে আমার আল্লাহ এগুলোর ভুল ধারণা প্রমাণ করেছেন। এবং আল্লাহ নবী শুধু আমাদেরকে ঈমান শিখিয়েছেন তা না, নবী জিনদেরকেও পর্যন্ত সহি ঈমান, সহি আকীদা, সহি তাওহীদ শিক্ষা দান করেছেন। তাহলে যে কোনো জিনিস দূর থেকে দেখার, কাছ থেকে দেখার মধ্যে একটা পার্থক্য আছে। তাহলে দুনিয়ার মধ্যে ওই যে হেদায়েত যদি কেউ কোনো কিছু না বোঝে বা বুঝাইয়া দেওয়া না হয়, সেই ক্ষেত্রে কাজটা করাটা একটু জটিল হয়ে যায়, তাই না? এজন্য দেখেন না ইসলামেও আমার আল্লাহ চাইলে কোরআন দিয়েই থেকে যেতে পারতেন, খালি কোরআন দিয়ে দিলেন, খালি কিতাব দিয়ে দিলেন, কিন্তু না, আলহামদুলিল্লাহ আমার আল্লাহ কিতাব দিলেন আর কয়টা, নবী রাসূল দিলেন এর চাইতে অনেক গুণ বেশি। কেন? হাতে কলমে যদি বোঝায় না দেয়, প্র্যাকটিক্যালি শিখায় যদি না দেয়, অনেকে বুঝবে না, উল্টো মিসগাইড হবে। আজ দেখা যায় কোরআন পড়তে গিয়েও কিছু লোক বিভ্রান্ত হয়, হাদিস
পড়তে গিয়েও কিছু লোক বিভ্রান্ত হয়, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কেন? কারণ কোরআনের শব্দ তো পড়ে, কিন্তু আল্লাহ নবী যে ব্যাখ্যা শিখিয়েছেন, নবী থেকে সাহাবী, সাহাবী থেকে তাবেঈ, তাবেঈ থেকে তাবেঈ, এভাবে যে ব্যাখ্যাটা এসেছে ওইটার ধার ধারে না। এজন্য আমরা জেলেও এমন এক দল পেয়েছি, এরা কোরআন মানে এমন মানে নিজেদেরকে আল্লাহর দল বলে পরিচয় দেয়। ওদের নামই হয়ে গেছে আল্লাহর দল, কিন্তু এরা নামাজ পড়ে ডেইলি 3 ওয়াক্ত, 5 ওয়াক্ত না। কয় ওয়াক্ত? 3 ওয়াক্ত। আবার প্রত্যেক নামাজ 2 রাকাত করে, 4 রাকাত কোনো নামাজই পড়ে না। দলিল কি? দলিল হলো আমরা কোরআনের মধ্যে 3 ওয়াক্ত নামাজ পেয়েছি, সুতরাং আমরা 3 ওয়াক্তই পড়বো। এবং আমরা কোন নামাজ 4 রাকাতের কথা পাই নাই, আমরা 2 রাকাত কোরআন থেকে প্রমাণিত পেয়েছি, বাস এইটাই আমরা পড়বো। এখন নবী কি বলেছেন দেখার বিষয় না, হাদিসে কি আছে দেখার বিষয় না, এই অঞ্চলে আমল কি আছে দেখার বিষয় না। আমরা কোরআন মানি, অন্য কিছু মানি না। ইমানদার না বেঈমান? বেঈমান। আপনারা বলেন ইমানদার না বেঈমান? অথচ নাম দিয়েছে আল্লাহর দল, এমনকি জেলে পর্যন্ত এখন আছে। তো কি হবে? যতই তুমি জেল খাটো, আল্লাহর কাছে কি পাবা? কিছুই পাবা না, কিছুই পাবা না। কারণ ঈমান যদি বরবাদ হয়ে যায়, আমল যতই থাক, আমার আল্লাহর কাছে কোনো প্রতিদানই বরাদ্দ থাকে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। তো এখন আরবিতে 4টা মাস আসে বিশেষ সম্মানিত, মনে আছে তো? ওই 4 মাসের ব্যাপারে আমার আল্লাহ বিশেষভাবে বলছেন, নিজেদের উপর জুলুম কইরো না। তার মানে এই মাসগুলোতে বিশেষভাবে তোমরা পাপে জড়াইও না। পাপ সবসময় পাপ, কিন্তু এই মাসগুলোতে পাপ আরো বড় খতরনাক। একই জিনিস জায়গা ভেদে গুরুতর হয়ে যায়। মনে করেন বাংলাদেশে বসে, নিজের ঘরে বসে একটা পাপ করা, আর সৌদি আরবে গিয়ে, মক্কা শরীফে গিয়ে কাবার সামনে দাঁড়ায় একটা পাপ করা, সমান না বেশ কম আছে? রমজান মাসে একটা পাপ করা আর অন্য মাসে একটা পাপ করা সমান না বেশ কম আছে? তাহলে প্রতিটা জিনিসের ক্ষেত্রে জায়গা ভেদে নেক আমল, জায়গা ভেদে বদ আমল, এটা কখনো অনেক খতরনাক হয়, কখনো হালকা হয়। তাহলে এই যে রজব মাস এবং বাকি যে সম্মানিত মাসগুলো আছে, যেহেতু আমার আল্লাহ এগুলোকে সম্মানিত করেছেন, এই মাসগুলোতে যারা পাপ করবে এদের ক্ষতি অনেক বেশি হবে এবং এদের জন্য কিয়ামতের দিন এটা আরো বড় পেরেশানির কারণ হবে। সুতরাং প্রত্যেকে নিয়াত করেন, আমরা এই রজব মাসটাকে কাজে লাগাবো রমজানের প্রস্তুতি হিসাবে, পাপের সুযোগ হিসাবে না, রমজানের প্রস্তুতি হিসাবে। ইমাম আবু বকর রাক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, রজব মাস হলো বীজ লাগানোর মাস। কি লাগানোর? বীজ লাগানোর মাস। আর শাবান মাস হলো পানি সেচ করার মাস, মানে ফসলের ক্ষেতে পানি দেয় ওইটার মাস। আর রমজান হলো ফসল ঘরে তোলার মাস। 3 মাসের 3 কাজ। রজব হলো বীজ লাগানোর মাস, শাবান হলো পানি দেওয়ার মাস, পানি সেচ করার মাস, আর রমজান হলো ঘরের মধ্যে ফসল তোলার মাস। মনে করেন এই যে রজবে 10-12 দিন চলে গেলে, আপনি কয়টা রোজা রেখেছেন আমাকে বলেন? কয়টা? অন্তত সপ্তাহে 2টা সুন্নত রোজা রেখেছেন। মাসে যে প্রতি মাসে 3টা রোজা আসে, এই যে 13, 14, 15 সামনেই হাজির আমাদের। রজবে 13, 14, 15 তো আমাদের সামনেই হাজির। কে কে রোজা রাখার নিয়াত করেছেন নিজেকেই জিজ্ঞেস করেন। অথচ এটাকে যদি রমজানের প্রস্তুতি হিসাবে আসলেই কাজে লাগাতে চাইতেন, অন্তত কিছু কিছু সুন্নত রোজা রাখা এখন থেকেই তো শুরু করতেন। আমার নবী রজব শাবানে রোজা রাখতেন না? শাবানে তো রোজা এত রাখতেন, শেষ কয়েকদিন বাদে মাসের লম্বা সময় তিনি রোজার ভেতরে কাটায় দিতেন। অথচ বাঙালিরা তো রমজানের রোজাই রাখানো যায় না, আর বাকি রোজা তো দূরের কথা। তাহলে কি প্রস্তুতি নিচ্ছি আমরা? প্রস্তুতিটা কিসের? এমনকি এখন থেকে রাতের বেলা একটু তাহাজ্জুদ পড়া শুরু করেন না। রমজানে লম্বা লম্বা তারাবি পড়া লাগে নাকি লাগে না? লম্বা তারাবিতে যদি অভ্যস্ত হতে চান, এখন থেকে একটু লম্বা নামাজের অভ্যাস করা লাগবে। না হলে কি হবে জানেন? 4 রাকাত পরেই জুতা নিয়ে দৌড় দিবেন, না হলে 8 রাকাত পড়লে তো দেখবেন কয়জন এমনি বের হচ্ছে, ভাববেন এইটাই সুযোগ, এই সুযোগ হাতছাড়া করলে জীবনে লস হবে, আস্তে করে দৌড় দিবেন। এই যে রমজানের মধ্যে ফাঁকিবাজি চলে, কেন চলে? লম্বা নামাজ পড়তে কষ্ট লাগে। কষ্ট কেন লাগে? অভ্যাস করে নাই। অথচ সারা বছর যারা তাহাজ্জুদ পড়ে, ওদের জন্য রমজানে 20 রাকাত তারাবি কোনো ব্যাপারই না, বরং 40 রাকাত হলেও আলহামদুলিল্লাহ তারা পড়ে নিত। তাহলে শীতকাল নিয়ে কিছু কথা বললাম, রজব মাস নিয়ে কিছু কথা বললাম, আর যেহেতু নতুন একটা বছর শুরু হয়েছে, এইটা নিয়ে আর কয়েকটা আলাপ করি। জানুয়ারি শুরু হয়েছে না? বাংলাদেশে তো এই জানুয়ারি আসলে আর বৈশাখ আসলে এক শ্রেণীর মানুষের আনন্দের কোনো শেষই থাকে না। এমন আনন্দ, এমন ফুর্তি, এমন পার্টি, এমন আতশবাজি, মনে হয় জীবনে কি বড় অর্জন জানি করে ফেলেছে, কত বড় কিছু সেজন্য কামিয়ে ফেলেছে। অথচ বাস্তবে কি হয়েছে? বাস্তবে হলো তার জীবন থেকে একটা বছর হারিয়ে গিয়েছে।
কোনো কিছু হারায় গেলে আনন্দ করতে হয় না কষ্ট পেতে হয়? আরে ভাই, আপনার পকেটে মোবাইল আছে, মাহফিল থেকে যাওয়ার সময় যদি দেখেন মোবাইলটা হারায় গেছে, আপনি তো খুশিতে লাফাবেন না? মাশাআল্লাহ, আজকে তো আমার কপাল খুলে গেছে, আমার মোবাইলটা হারিয়ে গেছে। খুশিতে লাফাবেন না টেনশন করবেন? কেন? কারণ আমার একটা জিনিস হাতছাড়া হয়েছে, আমার একটা জিনিস হারিয়েছে, সুতরাং আমার তো আফসোস লাগবেই, আমার তো কষ্ট লাগবেই। তাহলে মুমিনের জীবন কারে বলে? জীবন তো সময়েরই বলে। জীবন আবার কি জিনিসের নাম? জীবন তো কিছু সময়ের নাম, কিছু সময়ের নাম। আমার আল্লাহ সবাইকে কিছু সময় দিয়েছেন। ধরেন আমারে হয়তো দিয়েছেন 100 বছর, ধরেন আর কি, বেশি ধরতে সমস্যা তো নাই। আপনারা দিয়েছেন ধরেন 150 বছর, আরেকজনকে দিয়েছেন ধরেন 200 বছর। তো লম্বা করেও যদি ধরেন, এইটা শেষ আছে নাকি নাই? নাকি শেষ নাই? তাহলে প্রতিটা দিন শেষ হচ্ছে মানে আমি মৃত্যুর আরো কাছে চলে যাচ্ছি। ওই মোমবাতি যেভাবে জ্বলতে থাকে আর গলতে থাকে, একদিকে জ্বলে আর একদিকে গলে, আমার প্রতিটা দিনও ওই রকম জ্বলছে আর গলছে, জ্বলছে আর গলছে। তো একদিন গেলেই তো ভাই একটা অংশ গলে গেল, আর সেখানে একটা বছর চলে গেল। একটা বছর এমনও তো হতে পারে ওই বছরটাই ছিল আমার শেষ বছর, আর আগামীতে হয়তো 2-4 দিনই হাতে আছে। কারণ বুড়া হলেই মরবে এমন কোনো গ্যারান্টি আছে? বুড়া হলেই মরবে এমন কোনো গ্যারান্টি আছে? যদি থাকতো তাও নয়তো একটা ব্যাপার ছিল। আমরা যখন পরীক্ষা দিতাম ছাত্র জামানায়, মনে করেন ঘড়ির দিকে তাকায় দেখলাম কি রে, মোট টাইম 3 ঘন্টা, বাকি আছে দেখি মাত্র আধা ঘন্টা, 2.5 ঘন্টা শেষ হয়ে গেছে। হতো না অনেক সময়? তখন কি হতো, লেখার মধ্যে এমন 5G স্পিড চলে আসতো, 5G কি বলবো, 6G স্পিড চলে আসতো। ওই আধা ঘন্টায় মোটামুটি আর 2 ঘন্টার লেখা খতম হয়ে যেত। কেন? ওই লেখা সুন্দর লাগবে না, এত স্পষ্ট লাগবে না, তাড়াতাড়ি 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 আমার টাইমের মধ্যে কভার করতে হবে। কেন? টাইম যদি চলে যায়, বেল যদি বেজে যায়, আমি আর আব্বা ডাকলে আমার আর লেখার সুযোগ দিবে না, জোর করে জমা না দিলে জোর করে টেবিল থেকে খাতাটা নিয়ে যাবে। তাহলে দুনিয়া যদি এমন হতো, ধরেন আমাদের প্রত্যেকের এইরকম পরীক্ষার হলের মতো টাইমটা নির্ধারিত থাকতো, পরীক্ষার হলে 3 ঘন্টা, আমাদের ধরেন সব মিলে 60 বছর নির্ধারিত থাকতো, একটা লাভ ছিল। লাভ হলো 50 বছর 55 বছর পর্যন্ত যা মনে চায় করেন, ঢিলামির সাথে আমল করেন, বাকি 5 বছর এমন করা করবেন, মোটামুটি টাইনা টইনা পাস, এবং আপনার জীবনে যত ক্ষতি ছিল সব কাটানো যেত। এমন হলে কিন্তু খুব একটা খারাপ হতো না, মোটামুটি সবাই নিজেদেরকে গুছায়া আল্লাহর কাছে হাজির করতে পারতো। কিন্তু ঝামেলাই তো এখানে, কোন টাইমে যে মৃত্যুর ফেরেশতা এসে সামনে দাঁড়াবে, এটা না আমার সামনে ক্লিয়ার আছে, না আপনার সামনে ক্লিয়ার আছে। নির্বাচন যদি হুট কইরা হয়ে যায়, নির্বাচন যদি হুট করে হয়ে যায়, মনে করেন আজকে ঘোষণা দিল আগামী 5 দিন পরে দেশে জাতীয় নির্বাচন হবে, আগ থেকে কোনো আলাপ নাই, কোনো বলা নেই, কোনো কওয়া নেই, তো রাজনৈতিক দলগুলোর কি অবস্থা হবে? মানে প্রত্যেকের মাথার উপর আসমান ভেঙে পড়বে, হায় আল্লাহ এখন কি করব, কিভাবে করব, মাথায় তো ধরে না, কি পরিমাণ ছটফট এবং পেরেশানির মধ্যে পড়বে। কিন্তু যদি আগ থেকে তাকে লম্বা একটা সময় দেওয়া হয়, ধীরে 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 নিজেকে গুছিয়ে সুন্দরভাবে প্রস্তুত করতে পারবে। তাহলে আমাদের সমস্যাটা তো এখানে, আমাদের মৃত্যুটা তো আসবে হুট করে, নাকি আপনাদের মৃত্যুটা বইলা কয়ে আসে আপনাদের কাছে? মৃত্যু যেহেতু আসবে হুট করে, সুতরাং তো দরকার ছিল প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে আমি নিজেকে গুছিয়ে রাখবো মৃত্যুর জন্য। আর যে সময়টা চলে গেল এটার জন্য আফসোস থাকবে আমার দিলে। এই যে একটা বছর চলে গেল, কয় ওয়াক্ত নামাজ কাজা আছে, কয়টা রোজা ছুটে গেছে, কি পরিমাণ পাপ আমার আমল নামায় জমে আছে, তওবা কি পরিমাণ বাকি আছে, দরকার ছিল না। বছর শেষে এটার হিসাব মিলাবো আমি। ওই সারাদিন দোকানদারির পরে যেমন দোকানের হিসাবটা মিলায়, সারাদিন ব্যাংকিং করার পর শেষে যেমন ব্যাংকিংটা মিলায়, বছরটা শেষ করার পর অতীতের বছরের হিসাবটা একবার মিলাবে, এবং আগামী বছরটা যাতে আগের বছরের চাইতে ভালো হয় এটার জন্য ট্রাই করবে। দরকার ছিল নাকি ছিল না? কিন্তু কি হয় আমাদের এখানে, কি হয় আমাদের এখানে, সবাই আনন্দে মেতে ওঠে, উল্লাসে মেতে ওঠে, তার ভাব কি যেন ছাড় সফলতা অর্জন হয়েছে, অথচ না রে ভাই, জীবনের বড় অংশ হারিয়েছে। একটাবার সুবহানাল্লাহ যদি গত বছর বেশি বলতা, আর একটাবার বেশি না, একটাবার যদি সুবহানাল্লাহ গত বছরটা তুমি বেশি বলতা, জান্নাতে আমার আল্লাহ তোমারে আরো বড়, এত বড় একটা গাছ দিয়ে দিত, 500 বছর ঘোড়া দিয়ে দৌড়ালেও যে গাছের ছায়া শেষ করা যেত না। তাহলে এত বড় গাছ হবে যে জান্নাত, ওই জান্নাতের এরিয়াটাও কত বড় হবে শুধু একবার সুবহানাল্লাহ বলার কারণে। আর একটা বার যদি বেশি আলহামদুলিল্লাহ বলতে, হাদিসে আছে আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, মিজানে তোমার নেকের পাল্লা পরিপূর্ণ হওয়ার ব্যবস্থা হয়ে যেত। আর একবার যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মিলা দুইটাই বলতা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দুইটাই বলতা, তাহলে কি হতো, তামলাআনি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের মধ্যে কোনো ফাঁকা জায়গায় থাকতো না, পুরোটাকে আমার আল্লাহ নেক আমল দিয়ে ভরে ফেলতো।
অথচ বিগত একটা বছর আপনাকে যদি প্রশ্ন করা হয় খালি স্মার্টফোন নিয়ে, আর কিছু লাগবে না, যে বান্দা তোর মোবাইলটা তুই কিভাবে ব্যবহার করেছিস খালি এর হিসাবটা দে। যদি ভালো ব্যবহার হয় তোর জান্নাত দিয়ে দিব, আর যদি তোর পাপ হয়ে থাকে তোর জাহান্নামে ফেলবো। আর কোনো হিসাব লাগবে না, এক বছরের কোনো হিসাব না, খালি মোবাইলের হিসাবটা দে বান্দা। আপনার কি ধারণা অধিকাংশ লোকের জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে নাকি যাবে না? তাহলে বছরের শেষে তো মানুষের পেরেশানি হওয়া দরকার ছিল, কিন্তু হয় না। তাহলে আমার অনুরোধ থাকবে, নতুন একটা বছর যেহেতু শুরু হলো, জানুয়ারি মাস, এবং আগামী দিনে আল্লাহ চাইলে এই বছরটা যদি আল্লাহ শেষ করার তৌফিক দেন তো আলহামদুলিল্লাহ, না দিলে এটাই হয়তো জীবনের শেষ বছর। আমার অনুরোধ থাকবে প্রত্যেকে নিজেকে একটু গুছায় আনার মৃত্যুর জন্য। আমি মনে করি হাজার ওয়াজের দরকার নাই, জীবন পরিবর্তনে খালি একটা কথাই যথেষ্ট, সেটা হলো কেউ যদি নিজেকে অল টাইম মরার জন্য প্রস্তুত করে রাখতে পারে, সে আল্লাহর ওলি হয়ে দুনিয়া থেকে যাবে ইনশাআল্লাহ। কিছু লাগবে না, খালি একটা কাজ, সদা সর্বদা নিজেকে মরার জন্য রেডি রাখতে পেরেছে। এই মুহূর্তে যদি ফেরেশতা আসে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আয় আল্লাহ আমি প্রস্তুত আছি, আমি প্রস্তুত আছি, আমার তওবাও বাকি নাই, বান্দাদের পাওনা দেনা যা ছিল হয়তো দিয়েই দিয়েছি, না হলে ওসিয়ত করা আছে ওইটাও বাকি নাই, তোমার হক যা কিছু নষ্ট করেছিলাম ওইগুলোও ধীরে ধীরে ক্লিয়ার করেছি, কোনো কিছু বাকি নাই, আয় আল্লাহ আমি রেডি আছি তোমার কাছে যাওয়ার জন্য, রেডি আছি। এই রকম জীবন যদি অর্জন করতে পারেন, দেখবেন মৃত্যুতে আর ভয় লাগবে না, তখন মৃত্যুকে এনজয় করবেন। এজন্য শহীদরা মৃত্যুকে এনজয় করে না আলহামদুলিল্লাহ। কেন এনজয় করে? কারণ তার ভয় নাই। কিসের ভয়? তার কিসের ভয়? আল্লাহর দেওয়ার মতো সবচাইতে দামি গিফটই হলো জীবন, এর চাইতে দামি কিছু নাই তো। সম্পদের আর কয় টাকা দাম? আমার জীবনটাই সবচাইতে দামি, ওইটাই দিয়ে দিলাম আল্লাহরে, আমার আর কিসের টেনশন আছে? এজন্য শহীদ একদিকে গা থেকে রক্ত ঝরে, আরেকদিকে মুখের মধ্যে কি সুন্দর নুরানি হাসি ফুটে থাকে, কারণ আমার আল্লাহকে সে তার সর্বোচ্চ সম্পদ দিয়ে দিয়েছে। বিনিময়ে ফুজতু রাব্বিল কাবা, কাবার রবের কসম, জীবন তার কামিয়াব হয়েছে, এই ফিল নিয়ে দুনিয়া থেকে যেতে পারছে। সুতরাং এই বছরের শুরুতে, আজকে তো কয় তারিখ মাত্র? 2 তারিখ মাত্র, মানে গতকালই শুরু হলো। আপনারা নিয়াত করেন যে এই বছরটা অবশ্যই আমরা বিগত বছরের চাইতে ভালো বানাবো ইনশাআল্লাহ। কারণ সময় এত দামি জিনিস, সময়ের কসম খেয়েছেন স্বয়ং আল্লাহ। ওয়াল আসর, সময়ের কসম, ওয়াল ফাজর, সময়ের কসম, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রতিটা মানুষ খেয়াল রাখবা আগামী দিনের জন্য তুমি কি কি পাঠিয়েছো আখিরাতে। আগামী দিন মানে হাসরের ময়দান, কি কি পাঠিয়েছো আখিরাতে আল্লাহ সূরা হাসরে দেখতে বলছে। এমনকি নবী বলছেন 5 জিনিসের আগে 5 জিনিসের গনিমত ভাববা, তোমার জীবনটারে মরার আগে গনিমত ভাববা, গনিমত, এটারে হেলায় খেলায় কাটায় দিও না। সুতরাং এই বছরটাকে গত বছরের চাইতে ভালো বানানোর চেষ্টা চালাবেন তো ইনশাআল্লাহ। নামাজ কাজাটা করেন না, আর কিছু পারেন না পারেন, এই নিয়তটা করেন আজকে বছরের শুরুতে যে ইনশাআল্লাহ গত বছর যা কাজা হয়েছে ধীরে ধীরে আদায় তো করবো, এই বছর নতুন করে একক তো নামাজও কাজা বানাবো না বিশেষ করে ফজরটা টার্গেট করেন। ফজর যদি ঠিক রাখতে পারেন বাকি 4 ওয়াক্ত এমনি ঠিক থাকবে ইনশাআল্লাহ। ফজর ঠিক রাখার জন্য কিচ্ছু লাগবে না, জাস্ট 2টা কাজ করেন, কিচ্ছু লাগবে না, তাহলে 2টা কাজ করেন। 1 নম্বর কাজ হলো আল্লাহর ওয়াস্তে একটু আগে ভাগে ঘুমায়েন, একটু আগে ভাগে ঘুমাবেন 2টার সময়। আর হুজুরের থেকে পানি পড়া নিয়ে আর তাবিজ গলায় বেঁধে আপনি অটো ফজরে উঠে যাবেন, এরকম কোনো তাবিজ, এরকম কোনো পানি পড়া নাই, ওইটা বড় জটিল। এমনকি কষ্ট মষ্ট করে যদি আসেনও, শীতে কাঁপতে কাঁপতে শীতকালে আসেনও, কি হয় নামাজের মধ্যে ঝিমায়। এমন বহু দৃশ্য আমরা দেখেছি, সেজদায় গেছে তো গেছে, মাথায় আর উঠায় না, ভয় লেগে যায়, কিরে মরে গেল নাকি আবার সেজদার ভেতরে, মরলে তো আলহামদুলিল্লাহ, সেজদার মরণ সুন্দর মরণ। পরে সালাম ফিরে একটু হাত টাচ করলে দেখা যায় লাভ দিয়ে উঠেছে, মানে ওর খবরই নাই, এদিকে নামাজ খতম হয়েছে। কখনো এমন হয় আর তাহিয়াতে বসেছে তো বসেছে মাশাআল্লাহ, সালাম ফিরানোর খবর নাই, ওদিকে দোয়া দুরুদ শেষ হয়ে মুসল্লিরা রওনা দিয়েছে, কিন্তু আল্লাহর বান্দা ধ্যানেই বসে আছে। কেন? নামাজের মধ্যে ঘুমিয়ে গিয়েছে। ঘুমাবে না কেন? তার ঘুম তো পুরো হয় নাই, ঘুম বাকি আছে। এজন্য মাথায় রাখবেন, নবীর হাদিসে আছে, একাধিক হাদিসে, এশার নামাজের পরে দুনিয়াবি গালগল্পের জন্য জেগে থাকাটাও মাকরুহ। মনে থাকবে ইনশাআল্লাহ। এসার পরে আর জরুরি কাজ থাকলে তো কিছু করার নাই, যতক্ষণ আছে করবেন ইনশাআল্লাহ, কিন্তু এরপর যত তাড়াতাড়ি পারবেন ঘুমায়া যাবেন, 1 নম্বর পরামর্শ। আর 2 নম্বর পরামর্শ হলো অ্যালার্ম দিয়া মোবাইলটা বিছানার কাছে না রেখে দূরে রাখবেন। অ্যালার্ম দিবেন
প্রয়োজনে একটা না হলে কয়েকটা দিবেন, হালকা ভলিউমে যদি ঘুম না ভাঙে প্রয়োজনে ভলিউম বাড়ায় দিবেন, কিন্তু মোবাইলটা দূরে রাখবেন, দূরে, এমন দূরে যে আপনার বিছানা ছেড়ে ওঠা লাগে ওইটারে থামানোর জন্য, না হলে বাঁচতেই থাকে। বিছানায় নিয়ে গেলে কি হয়, কোন ফাঁকে বাজে আর কোন ফাঁকে বন্ধ হয় এটা টেরও পাওয়া যায় না। আর বড় একটা ক্ষতি হয়, একটু পর পর মোবাইল টিপতে গিয়ে না ঘুম ভালো হয় না গুনাহ থেকে বাঁচা যায়। অধিকাংশ বাঙালি ঘুমায়ও পাপ করতে করতে, মোবাইলের কল্যাণে ঘুমায়ও পাপ করতে করতে, এই ঘুম যদি কোনোদিন না ভাঙে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াবে কোন মুখে। বিশেষ করে যে পাপ করতে করতে নাপাক দেহ নিয়ে ঘুমালো আর শরীর নাপাক, এমনও তো হতে পারে এই ঘুমই তার শেষ ঘুম, আর কোনোদিন ভাঙবে না। ও তওবাটাই করবে কখন, প্রস্তুতি হবে কখন? হানজালা রাদিয়াল্লাহু আনহুকে তো ফেরেশতারা আসমানে নিয়ে গোসল দিয়ে এনেছে তার পবিত্রতার জন্য, কারণ তিনি বৈধভাবে স্ত্রীর সাথে মেলামেশা করেছিলেন এবং আল্লাহর দ্বীনের জন্য তিনি আর গোসলের টাইমটা পান নাই, জিহাদে নেমে শহীদ হয়ে গিয়েছিলেন। কিন্তু এ তো আর জিহাদেও নামে নাই, শহীদও হয় নাই, আর বৈধ স্ত্রীর সাথেও মেলামেশা করে নাই, পাপ করতে করতে ঘুমিয়েছে। ঘুম যদি ভাঙে অবস্থা কি হবে? এজন্য মোবাইলটা দূরে রাখলে ফজরের নামাজও আসান হবে, পাপ থেকে বাঁচাও সহজ হবে ইনশাআল্লাহ। তাহলে নামাজের ব্যাপারে এই বছর 2026 সাল আমার এগুলো দেখা লাগে আর কি, মানে বছর যে কোন দিকে যাচ্ছে মাথায় থাকে না। এখন আমার লিখতে দিলে আমি 2025 লিখে ফেলবো, মানে এটা যে 26 শুরু হয়েছে এটা মাথায় বসতেও মনে হয় অনেকদিন পর্যন্ত লাগবে, হয়তো 2-1 সপ্তাহ গেলে এটা স্বাভাবিক হতে পারে। তাহলে এই যে দিনগুলো এভাবে একের পরে এক চলে যাচ্ছে, তাহলে আমাদের তো এতটুকু অন্তত করা দরকার যে আগামী দিনগুলোরে ভালো করার নিয়াত করবো। 2026 সালে এক ওয়াক্ত নামাজ কাজা করবেন না, নিয়াত আছে কার কার? ইনশাআল্লাহ। নিয়াত ওয়াদা দরকার নেই, নিয়াত করেন অন্তত, নিয়াত। আলহামদুলিল্লাহ, আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজ নিয়মিত, বিশেষ করে ফজর জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দান করুন। আর 2026-এ আল্লাহ তাআলা পাপ থেকে অন্তত, কবিরা গুনাহ থেকে অন্তত আমাদেরকে বিশেষভাবে হেফাজতে থাকার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসা জামালুল কোরআন, জামাল মানে সৌন্দর্য, কোরআন